এই মুহূর্তে ব্রাজিল শিবিরে চরম দুশ্চিন্তা। নকআউট পর্বে সেলেসাওদের মেইন যে প্লেয়ার তারা নিষিদ্ধ হতে যাচ্ছেন। কে কে নিষিদ্ধ হতে পারেন, আদৌ সেখান থেকে উতরানোর কি কোনো সুযোগ রয়েছে? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। 2014 বিশ্বকাপ ব্রাজিলের কালো অধ্যায়ের একটি। জার্মানির বিপক্ষে সেই 7 আপ কলঙ্ক এখনও পিছু ছাড়ছে না সেলেসাওদের। সেই ম্যাচে ছিলেন না নেইমার জুনিয়র, ইনজুরির কারণেই ছিটকে পড়েন জার্মানির বিপক্ষের সেই ম্যাচ থেকে। ছিলেন না সেই ম্যাচে আরও একজন সেন্টার ব্যাকে সবচেয়ে দায়িত্বশীল এবং ভরসার যে নাম, থিয়াগো সিলভা, ক্যাপ্টেন হিমসেলফ। তিনিও সেই ম্যাচে ছিটকে যান কার্ডজনিত কারণে। এখন সালটা 2026, বিশ্বকাপের মঞ্চ। ব্রাজিল নকআউট পর্বে যাবে, তখন আরও একবার সেই একই হতাশার যোগান দিচ্ছে ব্রাজিল দলটা। কেননা ব্রাজিলের মিডফিল্ডের মূল ভরসার নাম এখন ক্যাসিমিরো। এলোমেলো একটা মিডফিল্ড, সেই জায়গায় ক্যাসিমিরোই একমাত্র ভরসার নাম। তখন যদি এই ক্যাসিমিরো ম্যাচ থেকে ছিটকে যায়, ব্রাজিলদের অবস্থা কীরকমের হবে? বিশ্বকাপের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে, সেই ম্যাচটা হতাশার যোগান দিয়েছে, হয়েছে ড্র। সেই ম্যাচে ক্যাসিমিরো এলোমেলো একটা ফাউল করে সেখানে হলুদ কার্ড দেখে বসলেন। কার্লো আনচেলত্তি চরম বিপাকে পড়ে গেলেন। সেই ম্যাচে শেষ মুহূর্তে আবার ক্যাসিমিরোকে তুলে নিতে হলো। তবে নকআউট পর্বে কেন তিনি নিষিদ্ধ হবেন? কেননা আমরা জানতাম ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হলুদ কার্ড পেলে একজন প্লেয়ার পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন। তবে এই বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কেউ যদি গ্রুপ পর্বের 3টি ম্যাচের 2টিতে হলুদ কার্ড পায়, যে কোনো 2টি ম্যাচ, তাহলে নকআউট পর্বের প্রথম ম্যাচটাই সেই প্লেয়ার মিস করবে। শঙ্কা এখন সেখানেই, ক্যাসিমিরো যদি হলুদ কার্ড দেখেন শেষ ম্যাচে গ্রুপ পর্বের, তাহলে নকআউট পর্বের প্রথম ম্যাচ তিনি ব্রাজিল শিবিরে থাকছেন না। আরও 2জনকে নিয়েই সমানভাবে শঙ্কাটা রয়েছে। ডগলাস সান্তোস, যেই নামটা এই বিশ্বকাপের দলে সবচেয়ে হতাশার যোগান দিয়েছে, এই নামটা আসলে কতটা যৌক্তিক এই স্কোয়াডে, ব্রাজিল দলে তিনি কতটুকু যোগ্য, কিংবা বিশ্বকাপের মঞ্চে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা, এত প্রশ্নের ভিড়েও তিনি চমৎকার পারফরমেন্স ঠিকই দেখিয়েছেন। কার্লো আনচেলত্তির সিলেকশনে তিনি সেই আস্থাটা জুগিয়েছেন। তিনিও ক্যাসেমিরোর মতো নিষিদ্ধ হতে পারেন সেম ক্রাইটেরিয়ায়। এবং আরেকজন হচ্ছেন ইভানেস। হাইতির বিপক্ষের ম্যাচে তিনি বাজে পারফরমেন্সের কারণে একটু পেছনের সারিতে চলে যান। সেই জায়গায় দানিলো এগিয়ে পড়েন। সেক্ষেত্রে তিনিও ওই একই কারণে হতে পারেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিষিদ্ধ। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে যেমন জয় দরকার, ঠিক তেমনই এই যে ব্রাজিল শিবিরে এই সংখ্যাগুলো, সেগুলোও নজর রাখা দরকার। কার্লো আনচেলত্তি নিশ্চয়ই সেই রিস্ক নিতে চাইবে না। কেননা নকআউট পর্বে পুরো শক্তিশালী দলটা নিয়েই নামতে চাইবে যে কোনো দল। কার্লো আনচেলত্তি তার বাইরে নন। তবে আপনার কি মনে হয়, এই 3জনের কেউ যদি নকআউট পর্বের প্রথম ম্যাচটা মিস করেন, ব্রাজিল কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।